আমরা বিশ্বাস করে দিই। কথা ঠিক না বেঠে? জোরে আমার সাথে বলেন, যে মুখে কুরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা বিশ্বাস করে দিই। কথা ঠিক না বেঠিক বলেন? বাস কথা শেষ। ইসলাম কারো পাওয়ারে নয়, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক চলে গেল, ওমর ফারুক চলে গেল, উসমান গনি চলে গেল, মাওলা আলী চলে গেল, খাব্বাব চলে গেল, খুবাইব চলে গেল, বেলাল চলে গেল, হযরতে সাল বিন সাদ আস-সাঈদী চলে গেল, ইমামে আজম চলে গেল, ইমামে শাফি চলে গেল, ইমাম মালিক চলে গেল, ইমামে আহমদ বিন হাম্বল চলে গেল, বরফির চলে গেল, খাজা মাইনুদ্দিন চিশতি চলে গেল, মুজাদ্দিদ আল-বেসানি চলে গেল, বাহাউদ্দিন নকশবন্দি চলে গেল, শাহজালাল চলে গেল, শাহজাহানি আমিরি চলে গেল, খানজালানি শাহ চলে গেল, ঔরঙ্গজেব চলে গেল, শেরশাহ সূরি চলে গেল, ইউসুফ তাসফিন চলে গেল, এদিকে সালাউদ্দিন আইয়ুবী চলে গেল, নুরউদ্দিন জঙ্গি চলে গেল, মোহাম্মদ গজনভী চলে গেল, হযরত টিপু সুলতান চলে গেল, সবাই চলে গেল। ইসলাম কিন্তু যায়নি, ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে আছে। কিয়ামত পর্যন্ত ইসলাম নিজের পাওয়ারে দাঁড়িয়ে থাকবে। কথা ঠিক না বেঠিক বলেন? কে হরিণঘাটার কোন শয়তান ইসলামের বিরুদ্ধে বলেছে, কোরআনের বিরুদ্ধে বলেছে, এতে কোরআনের কিচ্ছু এসে যাবে না। ও তো মূর্খ, অজ্ঞ। ও যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা বিশ্বাস করে দিই। কথা ঠিক না বেঠে? জোরে আমার সাথে বলেন, যে মুখে কোরআনের বিরোধিতা করেছে ওই মুখে আমরা বিশ্বাস করে দিই। কথা ঠিক না বেঠিক বলেন? বাস কথা শেষ। কোরআন নিজের পাওয়ারে আছে, ইসলাম নিজের পাওয়ারে আছে। কে ইসলাম মানলো না মানলো এতে ইসলামের কিছু এসে যাবে না। কে নামাজ পড়লো না পড়লো এতে নামাজের কিছু এসে যাবে না। ইসলাম নিজের পাওয়ারে আছে। তো যাই হোক, এই কোরআন শরীফে একটা সূরা, সূরা ইখলাস, সেই সূরা ইখলাসে আমার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই কোরআনকে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছি। এই কোরআন লাউহে মাহফুজে সংরক্ষণ আছে। কিয়ামতের যখন করিব হয়ে যাবে, আলামতের একটা আলামত, কিয়ামতের সময়ে কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে কিন্তু লেখাগুলো উঠে যাবে। কারণ কুল্লু মান আলাইহা ফান, সমস্ত ফানা হয়ে যাবে। সৃষ্টি, কোরআন সৃষ্টি নয়, তাই কোরআন ফানা, যদি বলেন কোরআন ফানা হবে না। কোরআনের আয়াত আল্লাহ কি করবে? তুলে নেবে। কোরআন শরীফের কিতাবগুলো রয়ে যাবে, সাদা পৃষ্ঠা হয়ে যাবে, কিন্তু কোরআন শরীফ বলেন কোরআন শরীফের আয়াত থাকবে না, আল্লাহ তুলে নেবেন। কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাওরাত আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেননি। ইনজিল আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেননি। জাবুর আল্লাহ পাঠিয়েছেন, হেফাজতের দায়িত্ব নেননি। সাহিফায়ে আদম, সাহিফায়ে শীস, সাহিফায়ে ইব্রাহিম আল্লাহ পাঠিয়েছেন, সাহিফা সমূহ পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ দায়িত্ব নেয়নি। এজন্য সমস্ত আসমানি কিতাব বিকৃতি করে দেওয়া হয়েছে, এদিক ওদিক করে দেওয়া হয়েছে। আসল রূপে সেগুলো আর বর্তমান নাই, কিন্তু কোরআন শরীফ আছে। কারণ কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। কারণ কেন নিয়েছেন? হুজুর পাক শেষ নবী, কোরআন শেষ কিতাব, এরপরে আর কিতাব আসবে না। তাই নবীর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে, কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কথা ঠিক না বেঠিক বলে? তো যাই হোক, এই কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছে, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ যদি বলতেন, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এক, এটা কেউ পাল্টাতে পারতো কি? আমাদের বুঝতে কি অসুবিধা হতো? কিন্তু আল্লাহ বললেন না আমি এক। নিজের কিতাবে নিজে হেফাজতের দায়িত্ব নিয়েছেন, নিজে বলছেন, বললেন না যে আল্লাহু আহাদ, বললেন না। ছেলেরাও এর একটু আগেই বলছিলাম, যদি ওয়াজ শুনেন বুঝতে পারবেন। একটু আগেই বলছিলাম, শুধু আল্লাহ নয়, শুধু আল্লাহ নয়, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না, নবী বাদ দিলে আপনি আল্লাহ পাবেন না। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছে, কুল হাবিব তুমি বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও, বলে দাও আল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আমার হাবিব তুমি বলে
বলে দাও আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ পাক নিজের পরিচয় নবীর মাধ্যমে দিলেন, কারণ কুল হচ্ছে রিসালাত, নবী পাক হচ্ছে রিসালাত, কুল হচ্ছে রিসালাত, ও আল্লাহ ওয়াদ হচ্ছে তাওহীদ। রিসালাতের কাছে না পৌঁছালে তাওহীদের কাছে পৌঁছানো যাবে না, নবীর কাছে না গেলে আল্লাহর কাছে পৌঁছানো যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ না গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৌঁছানো যাবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেতে গেলে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেতে হবে। এর উম্মত উম্মতিরা একটু চিন্তা করে দেখে, আবু বকর সিদ্দিকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, হযরত ওমর ফারুকের সামনে আল্লাহ ছিল না নবী ছিলেন, উসমান গনি হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, হযরত আলী হুজুরের সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন, আরো সাওয়ালাত সাহাবার সামনে আল্লাহ ছিলেন না নবী ছিলেন। কেউ লাতের পূজা করত, কেউ উজ্জার পূজা করত, কেউ লাতকে মানত, কেউ উজ্জাকে মানত, কেউ মানাতকে মানত, গায়রুল্লাহকে তারা মানত। আল্লাহর কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, তারা তাদের ঘরে বিশ্বাস করত, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানত না, আল্লাহকে চিনত না, আল্লাহকে জানত না। আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে পাঠিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক নবী পাকের সামনে চলে এলো, নবী পাকের সামনে চলে এলো, ওমর ফারুক নবীর সামনে চলে এলো, উসমান গনি নবীর সামনে চলে এলো, মাওলা আলী নবীর সামনে চলে এলো, সামনাসামনি এসে গেল। আমার আল্লাহ পাকের হাবিব বললেন, হে আবু বকর, আমি নবী, মানছো কি মানো না? বলে হ্যাঁ মেনে নিলাম। বলে পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে ওমর ফারুক বলো হ্যাঁ মেনে নিলাম। বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা নবীর কাছে গেছে, নবী পাকের কাছে যাওয়ার সাথে সাথে নবী তাদের হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা নবীর কাছে গেছে, নবী তাদের ধরে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছে। জোরে বলেন সুবহান। তাই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। তাই আমাদের সকলকে হুজুর পাককে মানতে হবে, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। হুজুরের ভালোবাসা পয়দা করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির, হুজুর পাকের আলোচনা, হুজুর পাকের মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কিছু ফটো তুলুন, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে খুব, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূল এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন কিছু বদমাইশ বেরিয়েছে, এ শুধু এটা অন্য কোথাও নেই, সারা পৃথিবীর কোথাও নেই। আরবে আছে একটু, আরবের ওই মিডল ইস্টের চটচটটায় আছে, তাও আরবে আছে, দুবাই আছে, কুয়েত, কাতার, এগুলোই আছে, বাকি আর কোনো জায়গায় নেই। আমি নিজে অভিজ্ঞতা বলছি, আমি কারো শোনা কথা বলছি, আমি নিজে গিয়েছি, আমি ওখানে ঘুরেছি, নিজে গিয়েছি, ঘুরেছি। আমি কদিন আগে, 3 দিন আগে এলাম, আমি উজবেকিস্তান ছিলাম। উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কিস্তান, তুর্কমেনিস্তান, হ্যাঁ, আজারবাইজান, এই যে পুরা চত্বরে আমি গিয়েছিলাম। উজবেকিস্তান, কাজাকিস্তানের কাছে গিয়েছিলাম, বর্ডারে ছিলাম। উজবেকিস্তানে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি একটা ওয়াহাবি দেখতে পাইনি, একটাকেও দেখতে পাইনি যেমন করে নামাজ পড়ছে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? একজনকে যদি দেখি আমার আল্লাহ পাক যেন আমাকে ধ্বংস করে দেয়।